ভারতীয় নাগরিক প্রমাণ করতে কোন কোন কাগজ দিলেই হবে? আধার কার্ড, ভোটার কার্ডে সুপ্রিম কোর্টের নতুন রায় কী রয়েছে? দেশ জুড়ে জারি হলো নতুন নিয়ম। কোন কোন কার্ড আপনার প্রমাণ হবে আপনি ভারতীয়? আর ভোটার কার্ড যে ভেরিফিকেশন হবে সেখানে আপনার কোন এখান থেকে কার্ড দিলে সমস্ত কিছু হয়ে যাবে, অর্থাৎ ভোটার ভেরিফিকেশন এসআইআরে আপনার নাম উঠে যাবে লিস্টে। তো সমস্তটা জানতে অবশ্যই লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো নির্বাচন কমিশন কি বলেছে? আধার কার্ড বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সুপ্রিম কোর্টে হালফনামা নির্বাচন কমিশনের। ঠিক আছে, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে। অবস্থানে অনড় নির্বাচন কমিশন। ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ চলছে, তার পক্ষে জোরালো সওয়াল। সুপ্রিম কোর্টের ইস্যুতে হালফনামা পেশ করে কমিশন জানিয়েছে, ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়বে। এসআইআর প্রক্রিয়া সেই কারণেই এসআইআর করা হচ্ছে রাজ্যে রাজ্যে। ঠিক আছে, পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে। এবার ব্যাখ্যাও দিয়েছে যে ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসেবে কেন আধার, ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তারও ব্যাখ্যা দিয়েছে কমিশন। বলেছে এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয়, এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়। এগুলো কিসের? শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয়। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার, ভোটার কার্ড নিয়ে কি বলা হয়েছে? আধার পরিচয় প্রমাণ, কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয়। একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ নথি হিসেবে মানতে নারাজ কমিশন। কমিশনের ব্যাখ্যা, বহু ক্ষেত্রে পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল, আর সেই কার্ডগুলোকে যদি প্রমাণ্য নথি হিসাবে ব্যবহার করা হয় তাহলে তার অর্থ হবে এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যকেই খর্ব করা। একইভাবে রেশন কার্ডকেও প্রমাণ্য নথি হিসেবে গ্রহণে রাজি নয় কমিশন। এক্ষেত্রে ভুয়ো বা জাল রেশন কার্ডের উল্লেখ করেছে কমিশন। তো সুপ্রিম কোর্টে এই বিষয়ে জানিয়েছে নির্বাচন কমিশন যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কেন চলবে না। তো এবার কথা হচ্ছে সেই সমস্ত কার্ডের মধ্যে, অর্থাৎ এই কার্ডগুলোর মধ্যে তাহলে কোনগুলো দিতে হবে। তো দেখুন, একটা নোটিফিকেশন জারি হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআরে কী কী নথি লাগতে পারে। আপনার এখানে যদি সরকারি কোনো কাগজপত্র থাকে, যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন, পেমেন্টের অর্ডার, এই সমস্ত কিছু, বা 1/7/1987 আগের আপনার কাছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট, পোস্ট অফিসের অ্যাকাউন্ট, এলআইসির যদি কোনো কাগজ থাকে, রাষ্ট্রস্থ সংস্থার কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র যদি থাকে, শংসাপত্র যদি থাকে, তাহলে দিতে পারবেন। এই সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন। এরপর বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে প্রমাণ করতে পারবেন। পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে প্রমাণ করতে পারবেন। আপনার কাছে যদি শিক্ষাগত যোগ্যতার যে অ্যাডমিট কার্ড হয় বা সার্টিফিকেট হয়, মাধ্যমিক হোক, এইচএস হোক, গ্র্যাজুয়েশনের হোক, ঠিক আছে, তো সেগুলোর যদি আপনার কাছে কাগজ থাকে সেটাও দেখাতে পারেন, তাহলেও হবে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার বাসস্থানের শংসাপত্র যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দেখালেও হবে। বনভূমি অধিকার শংসাপত্র যদি থাকে সেটা দেখালেও হবে। এবার যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এসসি, এসটি, ওবিসি, তাহলে কিন্তু সেটা দেখালেও হবে। এর সাথে সাথে এনআরসির যদি আপনি আবেদন করেছেন বা সিএতে আবেদন করেছিলেন, আপনার যদি সেই কার্ড দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেটা দেখালেও হয়ে যাবে। এরপর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক পঞ্জি যদি সেটা থাকে আপনার কাছে, ফ্যামিলি রেজিস্টার, সেই কার্ড থাকলেও কিন্তু হয়ে যাবে, বা সেই সার্টিফিকেট। এবার কোনো জমি বা বাড়ির আপনার যদি দলিল থাকে, পর্চা থাকে সরকারের দেওয়া, তাহলে সেই কাগজ দেখালেও হবে। তো এখানে কিন্তু কোথাও আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড, প্যান কার্ড এসবের গল্প নেই। তবে 12 তারিখে কিন্তু একটা শুনানো রয়েছে, 12 আগস্ট 2025। এবার 12 তারিখে কী জানায় সেটা জেনেই আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি এখান থেকে বুঝে গেছেন।